অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন। তারা অনেকে কালো পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেকে কালো ব্যাজ ধারণ করেছেন বুকে। যে যেভাবে পারছেন তাদের ভেতরের যে কষ্ট, যে দুঃখ রয়েছে সেগুলো প্রকাশ করার চেষ্টা করছেন এবং তারা দোয়া চাচ্ছেন বেগম খালেদা জিয়া যাতে জান্নাত নসিব করে, সেই দোয়া তারা এখানে প্রত্যাশা করছেন। একই সাথে আমরা যেটি দেখেছি সকাল থেকে এখানে পবিত্র কোরআন তেলাওয়াত খতম সহ এখানে অসংখ্য মুসল্লি যারা রয়েছেন তারা এসেছেন, তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও আমরা এখানে দেখেছি বেগম খালেদা জিয়ার জন্য কোরআন খতম করছেন। জি, আর আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি, এই তীব্র শীত উপেক্ষা করে আমরা সকাল থেকে যেটি দেখছি এইবারকার হাসপাতালে যে প্রধান যে ফটক রয়েছে, ফটকের সামনের যে সড়ক রয়েছে সেই সামনের সড়কে দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী এরই মধ্যে সকাল থেকে এখানে এসে জড়ো হয়েছেন। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, কেননা যে স্বৈরাচার আন্দোলন, ফ্যাসিবাদ আন্দোলন সহ আধিপত্যবাদ বিস্তারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল, সেই আন্দোলনের সবগুলো আন্দোলনের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। একই সাথে গেল 17 বছর যে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হয়েছিল বিএনপি নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সেই আন্দোলনের প্রধান নেতৃত্বে আসনেই ছিলেন বেগম খালেদা জিয়া। আর আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেননা যে বিএনপির যখন সংকটের মুহূর্ত ছিল তখন যে বিশেষ যে কাউন্সিল আয়োজন করা হয়েছিল, সেই কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1984 সালে বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব ভার পান। এর পর থেকে দীর্ঘ 41 বছর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং তিনি জনমানুষের জন্য কাজ করেছেন, মানুষের কল্যাণে সবসময় পাশে ছিলেন। এবং এখানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বারবার একটি বিষয়ে বলার চেষ্টা করেছেন যে তাদের যে নেত্রী যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ছিলেন এবং মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার ছিলেন। এবং রাজপথে যত আন্দোলন হয়েছে বিএনপি নেতৃত্বের ভার ছিল বেগম খালেদা জিয়ার হাতেই। এবং সামনে যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ঠিক এক মাস আগেই, 1.5 মাস আগে বেগম খালেদা জিয়ার এভাবে চলে যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছেন না। তবে এখানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবে পুরো দল, এখানে কোনো বিভেদ সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারা রাজপথে রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো পালনে তারা সচেষ্ট থাকবেন। আর এখানে অনেক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা একটু বলবেন বেগম খালেদা জিয়ার এই যে আপোষহীন নেতৃত্ব, আপনারা যে রাজপথে ছিলেন, এখন ম্যাডাম চলে গেলেন, এখন কি করবেন আপনারা? আপনি অত্যন্ত সুন্দর এবং উপযোগী প্রশ্ন করেছেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। আজকে ভোর 6টায় উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার অভাব এই বাংলাদেশের মানুষ কখনোই পূরণ করতে পারবে না। তবে তার সুযোগ্য পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ডুপ্লিকেট তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই অভাব পূরণ করতে পারবে। ইতিমধ্যে আপনারা জানেন 25শে ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 17 বছর পরে আগমন হয়েছেন। এবং আপনারা জানেন এই ঢাকার 300 ফিটে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন। এবং তার 17 মিনিট বক্তব্যের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন তিনি এই বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণ বাংলাদেশ গঠন করবেন দলমত নির্বিশেষে। তিনি তার বক্তব্যে 17 মিনিটের বক্তব্যে একটিও বিরোধী দলকে লক্ষ্য করে কোনো বক্তব্য রাখেনি। তার 17 মিনিট বক্তব্যের মাধ্যমেই শুধু বাংলাদেশের জনগণের কথা, বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনার কথা, গণতন্ত্রকে নিয়ে চিন্তাভাবনার কথা। ইনশাআল্লাহ আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং এই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারুণ্যের অহংকার, দেশ নেতা, দেশ নায়ক জনাব তারেক রহমান। আপনাকে জানিয়ে রাখি যে এই দীর্ঘ
1 মাসেরও বেশি সময় ধরে, যেমনটা গেল নভেম্বরের তিনি এই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন, সেই গেল 1 মাসেরও বেশি সময় ধরে তিনি বেগম খালেদা জিয়া এই এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তার যে চিকিৎসার বিষয়ে সম্পূর্ণ নজরদারি এবং তদারকি করেছিলেন বিদেশ থেকে তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পরবর্তীতে যেমনটা 25 ডিসেম্বর তার যে প্রত্যাবর্তন হয়েছে, স্বদেশ প্রত্যাবর্তন, সেই পরবর্তীতে তিনি দ্রুত 25 ডিসেম্বর সেখানে যে 300 ফিটে যে সমাবেশ হয়েছিল, পরবর্তীতে তিনি হাসপাতালে ছুটে এসেছিলেন এবং গতকাল যেমনটা আমরা জেনেছি যে গতকালকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া মাত্রই এখানে তারেক রহমান তার সপরিবারে এখানে ছুটে এসেছিলেন। সারা রাত তিনি এই হাসপাতালে অবস্থান করেছিলেন এবং ভোর 6টার দিকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তীতে সকাল 10টা নাগাদ তারেক রহমানের যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরটি এই এবারকের হাসপাতাল থেকে বের হয়েছিল। এবং আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার যে এখনো এই এবারকের হাসপাতালে তার মরদেহ রয়েছে হিমঘরে, যতটুকু আমরা জানতে পেরেছি তার জানাজা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার স্বামীর কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে রাষ্ট্রীয় মর্যাদায়, এমনটা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। জি, এই ছিল আমার কাছে এবারকের হাসপাতাল থেকে সবশেষ খবর।